ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের পক্ষ থেকে এদিন এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং সাংবাদিকের মুখোমুখি হয়ে ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের সাংগঠনিক রদবদল নিয়েও বলতে শোনা যায়। তারা জানান, সাংগঠনিক রদবদল একটি নয়, দুটি হচ্ছে। এই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তার রদবদল হচ্ছে। পাশাপাশি এবার সংগঠনের সভাপতি পদে আসতে চলেছে শঙ্খ চ্যাটার্জি, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অধ্যক্ষ মহারাজ গৌতমানন্দজি মহারাজের আশ্রিত, পাশাপাশি এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক রূপে নিযুক্ত হলেন শ্রী প্রসেনজিৎ সাহা মহাশয়। তিনি পূর্বেই সংগঠনের সম্পাদক ছিলেন। আগামী দিনে সনাতন ঐক্যমঞ্চের পক্ষ থেকে গোটা বিশ্বজুড়ে সনাতনীদের ওপর যে অত্যাচার অবজ্ঞা চলছে, এই সংগঠন তার প্রতিরোধ করবে এবং এই সমালোচনা থেকে আর কি বললেন তাও শোনাবো। আমি সৌমিক রাহা, সনাতন মঞ্চ, ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চ, তার আমি আচার্য। আমার ডান দিকে রয়েছেন এই সংগঠনের সম্পাদক তন্ময় দে, আমার বাম দিকে, ঠিক বাম দিকেই রয়েছেন এই সংগঠনের অন্যতম সম্পাদক অরূপ দে, এবং তার ঠিক পাশে রয়েছেন এই সংগঠনের ট্রেজারার মানে কোষাধ্যক্ষ আমাদের শান্তনু মুখার্জি। আমরা একটা সাংগঠনিক রদবদলের মধ্যে এসেছি। সাংগঠনিক একটি নয়, দুটি রদবদল আমাদের হয়েছে। আমাদের সংগঠনটা, এই সংগঠনের যিনি সভাপতি ছিলেন তার রদবদল হয়েছে। তার জায়গায় বিগত কিছু মাস আগে আমাদের সভাপতি মহোদয় কিছু কারণে তার সংঘ পরিত্যাগ হয়। তারপরে আমরা একটি সাংবিধানিক সংকটে ভুগেছি। বিগত অছি পরিষদের মিটিংয়ে আমরা এই সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে উপনীত হয়েছি। আমাদের সংগঠনের সভাপতি রূপে আসছেন আমাদের যিনি বিগত দিনে সাধারণ সম্পাদক ছিলেন, সেই শঙ্খ চ্যাটার্জি। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার, শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অধ্যক্ষ মহারাজ গৌতমানন্দজি মহারাজের তিনি আশ্রিত, তার ভক্ত সন্তান। তিনি আগামী দিনে সনাতন ঐক্য মঞ্চের পক্ষ থেকে গোটা বিশ্বজুড়ে সনাতনীদের উপর যে অত্যাচার চলছে, সনাতনীদের উপর যে একটা অবজ্ঞা থেকে শুরু করে যে একটা ভয়াবহ বাতাবরণ চলছে, তার বিরুদ্ধে আমাদের সংগঠন যে আগামী দিনে তার কাজ করবে, তার নেতৃত্ব, সুদৃঢ় নেতৃত্ব আমাদের সংগঠন সভাপতি দেবেন। তবে এই সংগঠনে সভাপতির মতোই প্রত্যেকটি কার্যকর্তা তাদের সম্পূর্ণভাবে সহযোগে এই সংগঠনটিকে পরিচালনা করেন। আমাদের সেই রদবদল হিসাবে আগামী অলরেডি প্রেসিডেন্টের নাম ঘোষণা আমি করে দিলাম, আমাদের অছি পরিষদের মিটিংয়ে হয়েছে। কিন্তু যেহেতু একটি ধর্মীয় প্রতিষ্ঠান, আপনারা জানেন বিভিন্নভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের একটা সাংগঠনিক রদবদলের কিছু রীতিনীতি আচার অনুষ্ঠান থাকে। বিগত দিনে যখন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোসজি আমাদের এখানে আসেন, তখন আমরা ঘোষণা করেছিলাম আমরা বিশ্বের সবথেকে বড় শক্তি মন্দির করতে চলেছি। তো সেই নেতৃত্বেও আমাদের সংগঠন আজকে অনেক কাজ করেছে। বাংলায় সনাতন ঐক্য মঞ্চ আজকে চারিদিকে ছড়িয়ে গেছে। কে না জানে, মাননীয় রাজ্যপাল থেকে আরম্ভ করে প্রত্যেকটি মানুষ আমাদের কাজ সম্পর্কে জানেন। কিন্তু এই কাজ সম্পর্কে, বিগত দিনের কাজ সম্পর্কে আমাদের সম্পাদক অরূপ দে আপনাদের সামনে তুলে ধরবেন এবং ওই দিনের প্রোগ্রাম সম্পর্কে আমাদের বাকি যা প্রশ্ন তার উত্তর দেবেন আমাদের ট্রেজারার শান্তনু মুখোপাধ্যায়, এবং ওই দিনের কর্মসূচি সম্পর্কে আপনাদের সূচিত করবেন আমাদের অন্যতম সম্পাদক
তন্ময় দে। এছাড়াও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুরাজ দাস, তিনি আমাদের সেই দিনকে তাকেও আমাদের সম্পাদক রূপে গ্রহণ করা হবে। আর আরেকটি যেটি রদবদল হচ্ছে, সেটা যেহেতু জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট হচ্ছেন, তো সেই জায়গাটা খালি হয়ে গেছে অলরেডি, সেইখানে প্রসেনজিৎ সাহাকে আমরা নতুন জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক রূপে নির্বাচিত করেছি। তার অভিষেক গত দুদিন আগে হয়ে গেছে। তো সেদিনকের কি কি কার্যক্রম এবারে এনারা বলবেন, তারপরে যা বলার আমি বলবো। এবার অরূপ দে, ইনি বিগত দিনের কর্মসূচি, বিগত প্রেসিডেন্টের আমলে আমরা কি কি কাজ করেছি সেই বিষয় উনি আপনাদেরকে সূচিত করবেন। আমি অরূপ দে, ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের সম্পাদক। আমাদের সনাতন মঞ্চের যে কার্যক্রম এগুলো সারা বছর ধরেই চলে বিভিন্ন জায়গায়। বিশেষ করে যে কার্যক্রমগুলো আমরা করেছি সারা বছর, তার মধ্যে অন্যতম হলো বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী তাদের মধ্যে বন্টন করেছি, এবং আমরা করোনা কালে বিভিন্ন দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন খাদ্য সামগ্রী, এছাড়াও অন্নপূর্ণা বাজার, বিভিন্ন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা তাদেরকে দিয়ে সাহায্য করেছি। এছাড়াও আমাদের সারা বছর নানা রকম অনুষ্ঠান কর্মসূচি চলে, তার মধ্যে অন্যতম হলো আমাদের এখানে গণেশ পুজো করি আমরা প্রত্যেকবার ধুমধাম বড় করে, এবং আমরা এখানে এই বছরই শুরু করেছি জগদ্ধাত্রী পুজো, এবং আমরা 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন অতি সমারোহের সঙ্গে আমরা পালন করে থাকি। এবং আরেকটি আমাদের বিশেষ অনুষ্ঠান হলো গিয়ে আমাদের সনাতন ঐক্য মঞ্চের আচার্য শ্রমিক রাহা মহাশয়ের আবির্ভাব দিবসটাও আমরা সমারোহের সঙ্গে ধুমধাম করে পালন করি। তো এইটুকুই, ধন্যবাদ। সনাতন মঞ্চের মানে ভয়হারিণী কালী মন্দির সনাতন মঞ্চের কোষাধ্যক্ষ। আমি সকলকে, সমস্ত শুভাগতদের আমি আমন্ত্রণ জানাচ্ছি, এবং একটি আমন্ত্রণ পাঠ আমি পড়ে শোনাচ্ছি। এতদ্বারা আপনাদের জানানো হইতেছে যে বিগত আগস্ট মাস থেকে আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের সংঘ পরিত্যাগ করার পর থেকে বিগত কিছু মাস আমরা একটি সাংগঠনিক সাংবিধানিক সংকটে ছিলাম। কিন্তু বিগত অছি পরিষদের বৈঠকে আমাদের আচার্য দেবের আগ্রহে ও সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী শঙ্খ চট্টোপাধ্যায় মহাশয়। এতদুপলক্ষে আগামী 22শে ডিসেম্বর 2024 রবিবার আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আবির্ভাব তিথিতে সান্ধ্যকালে আমাদের নতুন সভাপতি মহোদয়ের অভিষেক ক্রিয়া অনুষ্ঠিত হইবে। উক্ত দিবসে নতুন সভাপতি মহোদয় তার কার্যভার গ্রহণ করিবেন ও কার্যালয় আসন গ্রহণ করিয়া ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে প্রথম ভাষণ প্রদান করিবেন। উক্ত অনুষ্ঠানে সকল সনাতনীদের যোগদান পূর্বক আনন্দ বর্ধন করিবার আমন্ত্রণ জানানো হইতেছে। আমার নাম তন্ময় দে, আমি সনাতন মঞ্চের সেক্রেটারি বলছিলাম। সেদিনকার অনুষ্ঠান সূচি আমি এখন পাঠ করছি। অনুষ্ঠান সূচি: শ্রী শ্রী মায়ের বিশেষ পূজা আরম্ভ বিকেল 4 ঘটিকায়। নতুন প্রেসিডেন্ট মহাশয় আসন গ্রহণ ও অভিষেক সন্ধ্যা 6 ঘটিকায়। ভাষণ প্রদান ও সাংবাদিক সম্মেলন 8 ঘটিকায় রাত্রি। উক্ত দিনে আমাদের অন্নপূর্ণা বাজার সেই থেকে শুরু করা হবে, এবং সেই আমাদের নতুন প্রেসিডেন্ট মহোদয় আমাদের ভক্তবৃন্দর জন্য কিছু ভাষণ রাখবেন, যাতে আগামী দিনে আমরা প্রেসিডেন্ট মহোদয়ের কথা শুনে সনাতন ঐক্য মঞ্চকে আরও মানে আমাদের সব এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সনাতনী মানুষদের পাশে আমরা সবসময় দাঁড়াতে পারি। নমস্কার।